নির্বাচন হবে না। 7 তারিখের নির্বাচন হবে না, মানব না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবার নিরপেক্ষভাবে একটা নির্বাচনের আমার ভোটের যেন মূল্যায়ন করা হয়, সবার ভোটের ভিত্তিতে, সবার মতামতের ভিত্তিতে যেন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হয়। যদি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হয়, দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার বিষের ঊর্ধ্বগতি, প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাত্রা এখন নাবিশেষ হয়ে আসছে। আপনারা যদি এটা আমরা সবাই মিলে যদি একটা নিরপেক্ষ সরকার গঠন করতে পারি, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, আমাদের জীবনযাত্রা সহজ হবে। সুতরাং আমরা আগামী 7 তারিখে নির্বাচনে যাব না, নির্বাচনে ভোট কেন্দ্রে যাব না। নির্বাচন হবে, তারপরে এই শেখ হাসিনা সরকারের নির্বাচন মানি না, নির্বাচন মানি না, মানি না। 7 তারিখের নির্বাচন মানি না, মানব না। 7 তারিখের নির্বাচন মানি না, মানব না। অবৈধ নির্বাচন মানি না, মানব না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। 7 তারিখের নির্বাচন মানি না, মানব না। অবৈধ নির্বাচন আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিব, জনগণের অধিকার ফিরিয়ে দেব, দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণে আসবো। জনগণ জানে, জনগণ যাতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে। ধন্যবাদ সবাইকে। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, আপনারা 7 তারিখে আপনাদের পরিবারকে সময় দেবেন। কেউ জোরাজুরি করলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, আপনার পরিবারের কাছে যাবো না ভোট কেন্দ্রে। ধন্যবাদ সবাইকে। ভোট কেন্দ্রে যাবো না।